আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের বাড়ি মাদারীপুর সদর। আমার নাম মোহাম্মদ শাহিন মাতুব্বার এবং আমার বাবা সাবেক একজন সেনা কর্মকর্তা। আমার বাবাকে মাননীয় প্রধানমন্ত্রী একটি বীর নিবাস উপহার দেয়, যে বীর নিবাসটা আপনারা জানবেন যে প্রতিটা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, যাদের বাড়ি নেই ঘর নেই তাদেরও কিন্তু গুচ্ছগ্রাম করে দিচ্ছে, ঘর দিচ্ছে। সেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকেও একটা বাড়ি করে দিচ্ছে যেটার নাম বীর নিবাস। সেই বীর নিবাস যখন করতে যায় তখন স্থানীয় সন্ত্রাসী মফেজ, দাদন, দুম্বা ছালাম এরা আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা না দেওয়ার কারণে এরা আমার উপরে হামলা করে এবং এরা শুধু আমাকে একবার না 3বার হামলা করে। 3বার আমাকে মেরে ফেলার চেষ্টা করে এবং আমার যে চাচা মজিবর মাস্টার, আমার পাশের বাড়ির হিরু শেখ, এরকম 4-5 জনকে তারা খুন করে। খুন করার পরও তাদের আজও কোনো বিচার হয়নি। কেন হয়নি? কারণ এই যে খুনি মহাফেজ, সে থাকে আমাদের স্থানীয় এমপি শাহজাহান খান এমপির বাসায়। শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সে বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা। তার বাড়িতে যেহেতু এই খুনি থাকে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। যার কারণে বাধ্য হয়ে আমি আজকে এই যে রাজপথে বিগত ঈদের দিন থেকে আজ অব্দি আছি, প্রায় 1 মাস 2 দিন চলে। এর আগেও আমি 2বার এখানে বসছি এবং প্রেস কনফারেন্স করছি। তখন কিন্তু এই শাহজাহান খান চাচার পক্ষ থেকে আমাকে এখান থেকে ফোন দিয়ে নেওয়া হয়েছে যে তুমি আসো, তোমার বিষয়টা সমাধান করে দিব। কিন্তু তারা আসলে সমাধান না করে উল্টে আমাকে তৃতীয়বারও মেরে ফেলার চেষ্টা করছে। যার কারণে বাধ্য হয়ে আমি আবার এইখানে ঈদের দিন থেকে আজও আসি। যতদিন এই খুনিদের বিচার না হবে, শাহজাহান খানের বাড়ি থেকে যতদিন এই খুনিকে বের করে আইনের আওতায় তুলে না দেবে, ততদিন আমি এখানে আমরণ অবস্থান ধর্মঘট পালন করব। ছেলে, হ্যাঁ। আচ্ছা, আমার বাবা আপনি যদি একটু বলি, 1 মিনিট। কই গেল? আচ্ছা, আমার বাবার যে সেনা মুক্তি, আমার বাবার যে গেজেট এখন যেটা চলতেছে এটা হচ্ছে 2252 এবং মুক্তিযোদ্ধা নাম্বার, সেনা মুক্তিযোদ্ধা নাম্বার 395765 এবং সৈনিক নাম্বার হচ্ছে 12-042-42-29 আর্টিলারি। আমার বাবা হয়েছে গিয়া আপনার 1971 যুদ্ধ করে, যুদ্ধের পরে 1974 সেনাবাহিনীতে যোগদান করে। এই যে আমার বাবা যে বীর মুক্তিযোদ্ধা, সেইখানে কিন্তু এই যে সেনাবাহিনীর একটা আছে, আপনাদের যদি দেখাই, সেনা মুক্তিযোদ্ধাদের নম্বর, পদবি এবং নাম তালিকা। এইখানে এই যে সুন্দর করে আমার বাবার সেনা নাম্বার এবং নাম ঠিকানা দেওয়া আছে। এছাড়া আমাদের এই যে মাদারীপুরের যে নামের তালিকা মুক্তিযোদ্ধাদের, সেইখানে 120 নাম্বার হয়েছে আমার বাবার নাম শাহজাহান মাতুব্বার। হ্যাঁ, এছাড়া এই যে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধের কপি, প্লাস হয়েছে কোথায় কোথায় যুদ্ধ করছে। দেখেন, আমার বাবা 3টা সম্মুখ যুদ্ধে ছিল। ভারতে ট্রেনিং নিছে, বিহার, বীরভূম। এরপরে প্রথম যুদ্ধ করে গুনাঘাটি, সাবেক যশোর। তারপর দ্বিতীয় যুদ্ধ করে ভাটিয়াপাড়া, সাবেক ফরিদপুর। এই যুদ্ধটা দেখেন ঈদ উল ফিতরের দিন হয়েছে এবং এখানে 3 জন শহীদও হয়েছে আমার বাবার সাথে যারা ছিল। আমি একটু বলতেছি। তারপর তৃতীয় যুদ্ধটা লোহাগাড়া, সাবেক যশোর। একজন বীর মুক্তিযোদ্ধা যখন জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমার বাবা অবশ্যই খুব ভালো মানুষ ছিল এবং দেশপ্রেমিক ছিল। যেহেতু সেনাবাহিনীতে যুদ্ধ করেছে, দেশ মানে স্বাধীন করার পরও দেশ রক্ষার জন্য কিন্তু আমার বাবা সেনাবাহিনীতে যোগদান করেছে। এবং আমার বাবা, আপনারা দেশে খবর নিয়ে দেখবেন যে বাবার মতো ভালো মানুষ হয় না। যার কারণে কিন্তু এই যে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী শাহজাহান খান এমপি যে আমার বাবার গেজেটটা করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা বীর নিবাস উপহার দিয়েছে। এই ব্যাপারে আমি আমাদের যে সশস্ত্র বোর্ড আছে, আমি ওইখানে একটা আমার মা দরখাস্ত করে যে আমরা বাড়িতে থাকতে পারতেছি না, আমাদের উপরে নির্যাতন হইতেছে। এই ব্যাপারে তদন্ত চলতেছে এবং আমি জাতীয় মানবাধিকার সংস্থা একটা কমপ্লেন করি যে আমাদের এই অবস্থা। কিন্তু দুঃখের বিষয়, জাতীয় মানবাধিকার থেকে যখন ইউনোর কাছে এটার প্রতিকার চাওয়া হয়, মানে রিপোর্ট চাওয়া হয়, তখন ইউনো যে লোককে আপনার তদন্ত করতে পাঠায়, সে কি করে, এই খুনিদেরকে সাথে নিয়ে যায়।
তো এই খুনিদেরকে নিয়ে গেলে তখন কি মানুষ বলবে যে হ্যাঁ এরা এরকম করছে? তো এইটা হচ্ছে কি সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কি শাহজাহান খানের মানে ছত্রছায়ায় হয়তো, যার কারণে প্রপার যে নিউজটা সত্য ঘটনাটা কখনোই প্রচার হয় না এবং তুলে আনা যায় না। কারণ দেখেন, সে আমার চাচাকে খুন করছে, আমার পাশের বাড়ির একজনকে খুন করছে, হিরু শেখকে, আরও এরকম অনেক, তার বিরুদ্ধে অস্ত্র মামলা চলতেছে, তারপরও কোনো সাজা হয় না। তার মানে বিষয়টা কি বুঝে নিতে হবে ভাই।